আমি জানতে পেরেছি যে কার্জন হলে দায়িত্ব পালনকালীন এই ডাকসুর ভোট কাভার করতে গিয়ে আমাদের একজন সাংবাদিক বন্ধু তিনি মৃত্যুবরণ করেছেন। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই আপনাদের মাধ্যমে। দ্বিতীয়ত হচ্ছে, আমরা আমাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক ছাত্রছাত্রীকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাই। তারা কষ্ট করে ভোট দিয়েছেন। বিশেষ করে আমাদের শামসুন্নাহার হলের মেয়েরা যে আনন্দ উৎসব মুখর পরিবেশে এখানে ভোটদান করেছেন, আমি তাদেরকে আপনাদের মাধ্যমে আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাই। আমরা আপনাদের কাছে এইটাই জানাতে চাচ্ছি যে শামসুন্নাহার হলে আমাদের এই ইউনিভার্সিটি ল্যাবরেটরি কেন্দ্রে 4096 জন ভোটার এর লিস্ট ছিল। তার মধ্যে আমার 3টা 40 মিনিট পর্যন্ত ভোট কাউন্টিং হয়েছে 63.25% প্রায় 63.25% প্রায়। আপনারা জানেন যে 4টা পর্যন্ত ভোট গ্রহণ প্রক্রিয়া আছে। আমাদের কোনো বন্ধু মানে ফ্রেন্ড, ছোট বোন, তারা হয়তো এখনো ভোট কেন্দ্রে থাকতে পারেন। সুতরাং এক্সাক্ট ফিগারটা আমরা যখন ভোট গণনা শুরু করব তখন হয়তো আরো এক্সাক্ট ফিগার আরো 2-1% বেড়েছে কিনা সেটা তখন আপনারা জানতে পারবেন। আপনাদের সুবিধার্থে আমরা ভোট গণনা লাইভ ফরকাস্টিং করছি। এখানে এলইডি স্ক্রিন আছে। আপনারা আপনাদের মাধ্যমে আমরা আমাদের যারা এই ভোট গ্রহণ উৎসবে পরিণত করেছেন তাদের কাছে এই নিউজগুলো পৌঁছিয়ে দেবেন। কারণটা হচ্ছে, আপনার মাধ্যমে সকলকে জানাতে চাচ্ছি, আপনাদের মধ্য থেকে কোনো না কোনো বন্ধু সাংবাদিক তারা এসেছিলেন একদম 7:15 থেকে 7:30টার মধ্যে, যারা কিনা আমাদের প্রত্যেকটা ব্যালট বাক্স ওপেন করে আপনাদের সামনে লাইভ ক্যামেরায় দেখিয়েছি। সুতরাং সাংবাদিকরা আমাদের থেকে 7:30টা থেকে আছেন, এখন পর্যন্ত আছেন। আমার জানা মতে প্রায় 9:30টার দিকে বাংলা ভিশনের ক্যামেরা প্রবেশ করেছিল, তারা লাইভ করেছে। তারপরে কিন্তু একাধিক্রমে অনেক সাংবাদিক বন্ধুগণ আপনারা ভিতরে প্রবেশ করেছেন। সুতরাং আমি সবিনয়ে আপনার মাধ্যমে এই অভিযোগটি আমি প্রত্যাখ্যান করছি। তারপরেও যদি কেউ মনে কষ্ট পেয়ে থাকেন, আমি ক্ষমাও চাচ্ছি।